পরকীয়া কি গত জন্মের কর্মফল নাকি বিশ্বাসঘাতকতার ভয়ঙ্কর শাস্তি? ভালোবাসা পবিত্র, কিন্তু যখন সেই ভালোবাসা সীমানা অতিক্রম করে পরকীয়া বা নিষিদ্ধ প্রেমের রূপ নেয়, তখন তা ধ্বংসের বীজ বপন করে। বর্তমান সমাজে পরকীয়া একটি এমন মহামারীর মতো ছড়িয়ে পড়েছে, যেখানে সম্পর্কের ভাঙন, আত্মহত্যা এবং পারিবারিক অশান্তির মূলেই রয়েছে এই বিশ্বাসঘাতকতা। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন একজন মানুষ তার সাজানো সংসার আর বিশ্বস্ত সঙ্গীকে ফেলে অন্য কারো মোহে অন্ধ হয়ে যায়? এটা কি কেবল শারীরিক আকর্ষণ, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে গত জন্মের কোনো ভয়ঙ্কর কর্মফল? আজকের সেই আধ্যাত্মিক আলোচনায় আমরা প্রবেশ করব শ্রীকৃষ্ণের সেই গুরু দর্শনে, যেখানে তিনি অর্জুনকে বুঝিয়েছিলেন কাম এবং প্রেমের পার্থক্য। আমরা জানব গরুর পুরাণ অনুযায়ী বিশ্বাসঘাতকতার সেই শাস্তি, যা শুনলে আপনার আত্মা কেঁপে উঠবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ 5 নম্বর পয়েন্ট আমরা এমন কিছু আলোচনা করব যেখানে নিষিদ্ধ আকর্ষণ থেকে নিজেকে মুক্ত করা যায় কিভাবে, সেই আলোচনায় কিন্তু করব। শ্রীমদ্ ভগবদ গীতায় অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, প্রভু, মানুষের ইচ্ছা না থাকা সত্ত্বেও কেন পাপ কর্মে লিপ্ত হয়? কোন সেই শক্তি যা তাকে জোর করে ভুল পথে চালিত করে? শ্রীকৃষ্ণ তখন শান্ত হেসে উত্তর দিয়েছিলেন। শ্রীকৃষ্ণ বলেছিলেন, এটি হলো কাম, রজগুণ থেকে উৎপন্ন। এই কাম মানুষের সব থেকে বড় শত্রু। এটি আগুনের মতো, যত আহুতি দেবেন তত বাড়বে। পরকীয়া আসলে প্রেমের রূপ নয় গো, এটি হলো কামের বিকার। মানুষ যখন নিজের আত্মার শান্তি বাইরে খুঁজে বেড়ায়, তখনই সেই মায়ার জালে আটকে পড়ে। শ্রীকৃষ্ণর মতে প্রকৃত প্রেম হলো সেবা আর ত্যাগ, কিন্তু পরকীয়া হলো কেবলই ভোগ, আর এই ভোগের শেষ পরিণতি হলো ঘোর অন্ধকার। এবার আসি সব থেকে রহস্যময় প্রশ্নে, পরকীয়া কি গত জন্মের কর্মফল? শাস্ত্রে বর্ণিত ঋণানুবন্ধ তত্ত্ব অনুযায়ী আমরা এ জীবনে যাদের সঙ্গে মিলিত হই, তাদের সাথে আমাদের পূর্বজন্মের কোনো লেনদেন থাকে। অপূর্ণ বাসনা 1 নম্বর পয়েন্ট। কোনো আত্মার সাথে যদি গত জন্মে আপনার গভীর ভালোবাসা থেকে থাকে, যা সেই জন্মে পূর্ণ হয়নি, তবে সে এই জন্মে সেই আত্মা পুনরায় আপনার সামনে আসতে পারে। কিন্তু আপনি যদি বিবাহিত কিংবা অন্য কোনো সম্পর্কে দায়বদ্ধ থাকেন, তবে সেটি কিন্তু আপনার একটি পরীক্ষা। 2 নম্বর হচ্ছে প্রতিশোধের ঋণ। অনেক সময় যেটা দেখা যায় যে গত জন্মে আপনি যাকে প্রতারিত করেছেন, সে এই জন্মে আপনার জীবনে এসে আপনাকে মোহিত করে অবশেষে আপনাকে পথে বসিয়ে আপনার সম্মান ধূলিসাৎ করে চলে যায়। 3 নম্বর হচ্ছে, আপনি যদি গত জন্মে অন্য কারো ঘর ভেঙে থাকেন, তবে এই জন্মে আপনার ঘরেও এমন কেউ আসবে যে আপনার সুখ কেড়ে নেবে। লাস্টে যে আমরা অনেকে ভাবি যে সোলমেট কানেকশন, কিংবা অনেক ক্ষেত্রে বলা হয় সোলমেট কানেকশন, কিন্তু শাস্ত্র বলছে অনেক সময় এটা নাও হতে পারে, এটা সোল ডিবেটও হতে পারে, আত্মার ঋণ শোধের প্রক্রিয়াও হতে পারে। অনেকে মনে করেন যারা আড়ালে পরকীয়া করছে, মানে আড়ালে পরকীয়া করলে কেউ জানতে পারবে না, কিন্তু চিত্রগুপ্তের ডেটাবেসে কোনো তথ্যই কিন্তু মোছা সম্ভব নয়। গরুর পুরাণ অনুযায়ী যারা নিজ পত্নীকে কিংবা পতিকে প্রতারণা করে, পর নারী কিংবা পরপুরুষের সাথে মিলিত হয়, তাদের জন্য নির্দিষ্ট একটা শাস্তির বিধান রয়েছে। সেই শাস্তির বিধান? তপ্ত লৌহ আলিঙ্গন। যারা কামের বশীভূত হয়ে অন্যের অধিকার হরণ করেছে, পরলোকে তাদের তপ্ত লোহার মূর্তিকে আলিঙ্গন করতে বাধ্য করা হয়। অশীপত্র বন নরক। এখানে এমন একটি বন আছে যার পাতার ধার তলোয়ারের মতো। বিশ্বাসঘাতক আত্মাদের সেই বন দিয়ে দৌড়াতে হয়, যেখানে প্রতিটি কদম তাদের শরীরকে ছিন্ন ভিন্ন করে দেয়। বিষ্ঠা ও কুণ্ড। যারা বিশ্বাসের মর্যাদা দেয় না, তাদের নরকের নোংরা কুণ্ডে হাজার হাজার বছর কাটাতে হয়। বাস্তব সত্য যেটা, এই শাস্তি কেবল মৃত্যুর পরই নয়, এই জন্মেও শুরু হয়। বিশ্বাসঘাতকতা করা মানুষের মনে শান্তি চিরতরে চলে যায়। তারা সব সময় এক অদৃশ্য ভয়ের মধ্যে বাস করে। যদি বর্তমান প্রেক্ষাপটে বিশ্লেষণ করি, তবে পরকীয়া 5টি মূল কারণ
মানে এই পরকীয়ার 5টি মূল কারণ বেরিয়ে আসে। মানসিক শূন্যতা, যখন দম্পতির মধ্যে কথা বলা, একে অপরকে বোঝার ক্ষমতা কমে যায়, তখন মানসিক শূন্যতা ধরে তখন কিন্তু মানে থার্ড পার্সন চলে আসে, মানে পরকীয়া চলে আসে। দ্বিতীয় নম্বর হচ্ছে সোশ্যাল মিডিয়ার মায়া, অচেনা কারো পারফেক্ট প্রোফাইল দেখে নিজেকে সাধারণ জীবনকে তুচ্ছ মনে করা। আর তৃতীয় হচ্ছে অহংকার, নিজেকে বেশি স্মার্ট বা আকর্ষণীয় প্রমাণ করার চেষ্টা। 4 নম্বর হচ্ছে ধর্মহীনতা, যখন মানুষ মনে ঈশ্বরের ভয় বা আধ্যাত্মিক মূল্যবোধ থাকে না। 5 নম্বর হচ্ছে সঙ্গদোষ, এমন বন্ধুদের সাথে মেলামেশা যারা পরকীয়ার কুল বা আধুনিকতা বলে প্রচার করে। শ্রীকৃষ্ণ বলেছেন, ইন্দ্রিয়গুলো হলো বুনো ঘোড়ার মতো, যদি বুদ্ধির লাগাম না থাকে তবে আপনাকে খাদের কিনারায় নিয়ে যাবে কিন্তু। আর আপনি যদি এই ভুলের মধ্যে জড়িয়ে থেকে থাকেন তাহলে সব শেষ। শ্রীকৃষ্ণ এটা ভাববেন না যে সব কিছু শেষ। শ্রীকৃষ্ণ দয়ালু, তিনি বলেছেন, যদি কোনো মহাপাপীও একনিষ্ঠভাবে আমার শরণাগত হয় এবং নিজের ভুল সংশোধন করে তবে সে সাধু হওয়ার যোগ্য। প্রায়শ্চিত্তের 3টে ধাপ আছে। এক হচ্ছে স্বীকারোক্তি বা অনুতাপ করা, নিজের মনের কাছে স্বীকার করুন যে আপনি ভুল করেছেন। অনুতাপ হলো পরম শুদ্ধিকরণ। সম্পর্ক ত্যাগ, যে বিষ আপনাকে ধর্মের পথ থেকে সরাচ্ছে তাকে আজই ত্যাগ করুন। 3 নম্বর হচ্ছে সেবা ও ভক্তি, নিজের জীবন সঙ্গীর প্রতি আগের থেকে বেশি মনোযোগী হন এবং কৃষ্ণ নাম জপ করুন। নাম জপ করলে মনের কলুষতা ধুয়ে যায়। পরকীয়া হলো সেই মরীচিকা যা মরুভূমিতে তৃষ্ণার্ত হরিণকে দৌড় করায় কিন্তু জল দেয় না। ক্ষণিকের সুখের জন্য নিজের জন্মান্তরের পুণ্যফল একদম নষ্ট করবেন না। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে সংযমী হলো মানুষের পরম অলংকার। বিশ্বাস হলো একটি কাঁচের মতো, একবার ভাঙলে জোড়া লাগানো কঠিন। তাই সেই বিশ্বাস রক্ষা করুন। আপনার জীবনসঙ্গী কেবল একজন মানুষ নয়, সে আপনার যজ্ঞের অংশীদার, আপনার ধর্মের সঙ্গী। আর আপনি যদি এরকম যদি কিছু সম্পর্কে জড়িয়ে থাকেন তাহলে আজই সেখান থেকে ফিরে আসুন। এবং আপনি কি মনে করেন সম্পর্কের মধ্যে বিশ্বাসের চেয়ে বড় আর কিছু আছে? কমেন্টে লিখুন যে জয় শ্রীকৃষ্ণ। আপনার মতামতটি জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর যদি এই ভিডিওটা অন্যদের শেয়ার করেন, যাদের এটা প্রয়োজন রয়েছে, সে যদি জানতে পারে এই ঘটনাগুলো, তাহলে তার জীবনেও নতুন করে সে ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ পাবে। তাই আপনাদের আমি বলবো, যারা এরকম কোনো কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছে, এরকম কোনো সম্পর্কে জড়িয়ে আছে, তাদেরকে অন্তত শেয়ার করুন যাতে এখান থেকে বিরত থাকে। তো বন্ধুরা, প্রত্যেককে বলবো আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ধরনের ভিডিও যদি পেতে হয় তাহলে অবশ্যই আমার ভিডিওটা আপনারা লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে একটু আমার পাশে থাকুন। একদম নতুন চ্যানেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য আশীর্বাদ রাখবেন। ওম শান্তি, নমস্কার, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।